আসসালামু আলাইকুম। শুরু করেছি মন আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা মেইনলি আমরা শেষ করছিলাম যে ওই যে সিএফজি রিলেটেড 14টা প্রবলেম ছিল, সেই 14টা প্রবলেম আমরা খুব সুন্দর মতন সলভ করছি। সো আজকে আমাদের একটা নতুন টপিক সিএফজি রিলেটেড, সেটা হচ্ছে অ্যাম্বিজিউটি অর নট। সো অ্যাম্বিজিউটিটা মানে কি, বা এটা বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? সো অ্যাম্বিজিউটিটা মানে হচ্ছে সাপোজ আপনাকে কিছু আমি যদি একটু এক্সাম্পল দিয়ে দেখাই, সাপোজ আপনাকে এরকম একটা জিনিস দেওয়া আছে, যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলি যে আপনাকে সুন্দর মতন একটা সিএফজি জিনিস দেওয়া আছে। এখন এইখান থেকে আপনাকে একটা স্ট্রিং দেওয়া থাকবে লাইক দিস। এইটাকে এখন আপনার প্রুফ করতে হবে যে এটা দুই ভাবে করা যায় কিনা। যেমন এই এই মানে এই লাইনগুলোকে ফলো করে এই স্ট্রিংটাকে দুই ভাবে আঁকা যায় কিনা। এখন এটাকে আপনি চার ভাবে আঁকতে পারবেন। একটা হচ্ছে টপ ডাউন পার্স ট্রি দিয়ে, একটা হচ্ছে বটম আপ পার্স ট্রি দিয়ে, একটা আছে লেফট হ্যান্ড ডেরিভেশন, একটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেশন। আমরা মেনলি টপ ডাউন এবং লেফট হ্যান্ড ডেরিভেশন দিয়ে কাজটা করে দেখাবো। রাইট হ্যান্ড ডেরিভেশনও করা যায়, কিন্তু রাইট হ্যান্ড ডেরিভেশনটা আমার কাছে খুব একটা পারফেক্ট লাগে না, দ্যাটস আমি এটা করে দেখাইতেছি না। সো ওটা বাদ দিলাম। সো লেফট হ্যান্ড এবং আমি আপনাদেরকে টপ ডাউন পার্সটিটা করে দেখাবো। সো এরকম আপনাদের কাছে একটা সুন্দর মতন একটা কোশ্চেন দেওয়া থাকবে, একটা স্ট্রিং দেওয়া থাকবে। এখন দেখতে হবে যে এই জিনিসটাকে দুই ভাবে, একদম দুই ভাবে করা যায় কিনা। এখন অনেকের মনে কোশ্চেন থাকতে পারে দুই ভাবে কেমনে। এখন সেম এই জিনিসটাকে দুই ভাবে আমরা ট্রি আঁকতে পারি কিনা। এখন আমরা সাপোজ এটা দেওয়া আছে, এখন আমাকে দেখতে হবে সবার আগে জিরো বলছে। সো এস থেকে যদি আমি জিরো এসটা টানি লাইক দিস, এই যে জিরো এসটাকে টানি, দেখেন আমার অলরেডি জিরো এসে পড়ছে। এখন ওয়ান আসার জন্য কি করতে হবে? ডেফিনেটলি এস থেকে আবার ওয়ান এস আসবে। সো এই যে আমি ওয়ান এস দিলাম, আমার আবারও মন চাইলে আমার জিরো আসতে হবে। সো আমি এই যে আমার ওয়ান আসতে হবে, ওয়ান এস দিলাম। আমার জিরো আসতে হবে, আমি জিরো দিলাম। আমার আবারও ওয়ান আছে, আমি ওয়ান দিলাম। আমার আবারও ওয়ান আছে, আমি ওয়ান দিলাম। এখন আমি কি করতে পারি? এসি জিরো ওয়ান এখানে দিতে পারি, যেহেতু আমার শেষে জিরো ওয়ান আছে। আর এ থেকে চাইলে আমি ওয়ান দিতে পারবো, সি থেকে এ থেকে ওয়ান চাইলে আমি দিতে পারবো। সো দেখেন এই যে এ সি জিরো ওয়ান, এ থেকে আমার জিরো আসবে, ওয়ান আসবে, সি থেকে এ আসবে, এ থেকে ওয়ান আসবে। দেখেন আমি যদি স্ট্রিংটা দেখাই, জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান, একভাবে মিলছে। এটা গেল আমার টপ ডাউন পার্স ট্রি। এটাকে যদি এখন আমি লেফট হ্যান্ড ডেরিভেশন করি, লেফট হ্যান্ড জিরো মানে হচ্ছে আমার যে এস থেকে জিরো এস, জিরো এস থেকে কে বেরিয়েছে, এস থেকে কে বেরিয়েছে ওয়ান এস, মানে একদম এই যে ডায়াগ্রামটা ফলো করবেন, ওয়ান এস, আবার এস থেকে কে বেরিয়েছে ওয়ান এস, সো জিরো ওয়ান ওয়ান এস, আবার এস থেকে কে বেরিয়েছে জিরো এস, জিরো ওয়ান ওয়ান জিরো এস। এটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেশন। দেখেন কেমনে করছি, প্রথমত আমরা এস থেকে জিরো এস করছি, জিরো ওয়ান ওয়ান জিরো এস, আফটার দ্যাট জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এস, আবারও জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এস, আবার এস থেকে কে বেরিয়েছে এসি জিরো ওয়ান, সো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এসি জিরো ওয়ান। এ থেকে আবার কে বেরিয়েছে ওয়ান আসছে, সি থেকে কে বেরিয়েছে এ আসছে, এ থেকে কে বেরিয়েছে ওয়ান আসছে। স্ট্রিংটা আমার মিলে গেছে। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা মেইনলি টপ ডাউন পার্স ট্রিটাই বিশেষ করে করব। লেফট হ্যান্ড ডেরিভেশনটা করা অনেক সোজা, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব লেফট হ্যান্ড ডেরিভেশন করতে গেলেও আপনারা ডেফিনেটলি সবার আগে টপ ডাউন পার্স ট্রি রাফ অনুযায়ী হইলেও করে রাখবেন। আপনার পরীক্ষা হলে হয়তো বা বলতে পারে যে আপনার লেফট হ্যান্ড ডেরিভেশন দিয়ে করাটাই বাধ্যতামূলক। সো আপনি কি করবেন? সুন্দর মতন আগে ট্রিটা আঁকবেন, ট্রিটাকে জাস্ট সুন্দর মতন এরকম করে বসাই দিবেন, তাইলে আপনার ভুল আসার চান্স কম। আদারওয়াইজ ভুল হলেও হতে পারে। সো বাদ এটা হয় বুঝলাম। এখন এটা একভাবে গেল, এখন এটাকে চাইলে কি আমরা আরেকভাবে করতে পারি কিনা? সো আরেকভাবে যদি করতে পারি তাহলে আমরা বলতে পারবো দিস ইজ অ্যাম্বিজিউটি, আদারওয়াইজ বলতে পারবো না। সো আমরা আবারও কি করি, এই যে এস থেকে আবারও জিরো এস নেই, ওয়ান এস নেই, ওয়ান এস নেই, জিরো এস নেই, ওয়ান এস নেই, ওয়ান এস নেই, ওয়ান এস নেই, ওয়ান এস নেই। দেখেন জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো। দেন এখন আমি কি করতে পারি? এস থেকে জিরো এস নিলাম, আর জিরো এস থেকে আমি যে এ ওয়ানটা নিয়ে নিই। এ ওয়ান নিলে কি হবে? এ যখন আসবে তখন আমি এটাকে এপসাইলন দিয়ে দিলে আমার কাজ শেষ। এখন দেখেন জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান মিলে গেছে। এখন লেফট হ্যান্ড ডেরিভেশন কি? এস জিরো এস, জিরো ওয়ান এস, জিরো ওয়ান ওয়ান এস, জিরো ওয়ান, এই যে আমার প্রত্যেকটা এরকম করে চলে আসতেছে। দেখেন সব কিছু আমার সুন্দর মতন করতে 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 চলে আসছে। এখন আমি যদি আপনাকে দেখাই, বিশেষ করে আমাদের দুইভাবেই যে আমাদের জিনিসটা আসছে, এই যে একটা, এটা লেফট হ্যান্ড ডেরিভেশন,
এই যে আরেকটা, এটা লেফট হ্যান্ড ডেরিভেশন। সো দেখেন আমরা দুই ভাবে চাইলে করতে পারছি, একবার AC 01 দিয়ে করছি, আর একবার 0 দিয়ে একদম শেষ ফিনিশিং এ যে A1 দিয়ে কাজ করেছি। এটা আমরা দুই ভাবে করতে পারছি, যেটা আমরা প্রুফ করছি, তাই দেখে আমরা বলবো যে দিস ইজ অ্যাম্বিজিউটি। এখন অনেক সময় হইতে পারে লাইক দিস, এইটা আপনার অ্যাম্বিজিউটি হওয়ার কোনো চান্স নাই। কেমনে হওয়ার চান্স নাই এটা আমি একভাবে বলে দিই, আপনারা হয়তো যখন প্রশ্নটা করবেন দেখতে পারবেন। যেমন এটা দেওয়া আছে, এখন এই জিনিসটা করা লাগবে। এখন ফর এক্সাম্পল যেহেতু আমার এটা করা লাগতেছে, সর্বপ্রথম আমি কি করব, আমার বলছে ব্র্যাকেটের মধ্যে মাইনাস, সো আমার মাইনাস অলরেডি দেখা যাচ্ছে এখানে মাইনাস আসবে। সো আমি ই থেকে মাইনাস বলতে শুধু ই মাইনাস ই আছে, সো আমি দেখেন ই থেকে ই মাইনাস ই দিলাম। এখন বলছে আমার ই থেকে আমি চাইলে কিন্তু এফ দিয়ে জেড এ আসতে পারবো, কিন্তু আমার এই ব্র্যাকেটটা আমি কোথা থেকে পাবো? কোন জায়গায় কি আমার ব্র্যাকেট আছে? আছে, কিন্তু ইর মধ্যে দেখেন আমার এই যে ব্র্যাকেট ই আছে। সো আমি ই থেকে ব্র্যাকেট ই দিলাম, আবার ই থেকে আমার কি আছে 0% 1। সো এখন পার্সেন্ট করার জন্য আমার এ পার্সেন্টেজ, তার জন্য এ দরকার, সো এর জন্য আবার এফ দরকার। সো আমি কি করব, ই থেকে এফ এ যাব, ই থেকে এফ এ গেলাম, এফ থেকে এ তে গেলাম, এ থেকে যেহেতু আমার পার্সেন্ট আছে আমি সবার আগে A% নিলাম, A% নিলাম। এখন আমার বলতেছে যে 0% 1, আচ্ছা ঠিক আছে 0 আবার পার্সেন্ট 1 ইন্টু 1। সো আমি 0 জন্য কি করব, এ কে আগে সি তে পাঠাবো, সি থেকে 0 তে পাঠাবো, আর পার্সেন্ট যেমন আছে থাকুক। এখন 1 ইন্টু 1 বসে, হুইচ মিনস আমি এ থেকে যদি এ ইন্টু এ করি, তাহলে এ ইন্টু এ করলাম, এ থেকে সি আসলো, সি থেকে 1 আবার সি থেকে 1, এই তো গেল আমার সব। এখন মাইনাস জেড আনতে হবে, সো এর জন্য আমাদের কি করতে হবে, এফ এ আসতে হবে, এফ থেকে জেড এ আসতে হবে। এই অনুযায়ী আমরা চাইলে করতে পারি। সো এখন যদি আমরা লেফট হ্যান্ড ডেরিভেশন করি, ই মাইনাস এ ব্র্যাকেট ই মাইনাস এ ব্র্যাকেট এফ মাইনাস ই এ মাইনাস ই এ পার্সেন্টে সি পার্সেন্টে 0% এ ইন্টু এ মাইনাস ই 0% সি ইন্টু সি মাইনাস ই 0% 1 ইন্টু 1 মাইনাস ই 0% 1 into 1 minus f 0% 1 into 1 minus z। এটা একভাবে করা গেল। এখন আমি আপনাকে বলবো, আপনাকে কোনোভাবে আরেকভাবে চাইলে করতে পারবেন? একটু মাথা ঘামান তো। ই মাইনাস ইর বাইরে তো আপনি চাইলেও কিছু দিতে পারবেন, আপনি প্লাস চাইলে দিতে পারতেছেন না। আপনি বলতে পারেন যে আমি ভাই এফ এফ দিয়ে দিই, তাও সম্ভব হচ্ছে না। সো কোনোভাবেই আমার আসতেছে না। আচ্ছা আমি এভাবে করতে করতে এফ এ আসলাম, এফ থেকে এতে না যে আমি কি জেরে যেতে পারি? সম্ভব হচ্ছে না। আমি কি এ ইন্টু এটাকে আগে দিতে পারি? আপনি এ ইন্টু এ কে আগে চাইলে দিতেও পারেন, এ ইন্টু এ কে দিয়ে এরপর এ থেকে A% এ করতে পারেন, তাও আপনার মিলবে না, হবে না, হচ্ছে না। সো আপনার কোনোভাবেই হওয়ার চান্স নাই। সো হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো আমার ভুলও হতে পারে। আপনি যদি মিলাইতে পারেন ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানাই দেবেন, ভাই এটা অ্যাম্বিজিউটি করা সম্ভব। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের অ্যাম্বিজিউটি করা সম্ভব হবে না। সো তখন মাথা ঘাবড়াবেন না, এইভাবে একভাবে করেই রেখে দিবেন, কারণ আরেকভাবে হচ্ছে না, তাই দেখে আমার করার কোনো চান্স নাই। সো আপনি বলবেন দিস ইজ নট অ্যাম্বিজিউটি। সো আপনাদের জন্য একটা টাস্ক আমি দিব, আপনারা এই জিনিসটাকে অ্যাম্বিজিউটি করার ট্রাই করবেন, দুইভাবে করার ট্রাই করবেন। আমি বলে দিচ্ছি এটা দুইভাবে করা হয়। যদি না পারেন কমেন্ট বক্সে জানাবেন, আমি এটা আপনাদেরকে সলভ করে দিব, বা আপনাদেরকে কমেন্টসে মানে আপনাদেরকে পোস্ট করে দিয়ে দিব। সো এটা হচ্ছে স্ট্রিং, আপনাদের দুইভাবে করে দেখতে হবে। একটা হচ্ছে টপ ডাউন প্লাস ট্রি করবেন, এরপর ওটার সাথে লেফট হ্যান্ড ডেরিভেশন করবেন। ঠিক দ্বিতীয়টার ক্ষেত্রেও টপ ডাউন প্লাস ট্রি লেফট হ্যান্ড ডেরিভেশন। স্ট্রিং হচ্ছে এইটা, আপনারা সলভ করে দেখবেন। সো এটাই হচ্ছে আমাদের অ্যাম্বিজিউটি কেমনে করতে হয়, অ্যাম্বিজিউটি আমরা কি বা কেমনে করা লাগে এটা আমরা আজকে শিখছি। সো আপনারা প্র্যাকটিস করতে থাকেন, এটা আপনারা একটু ফলো করবেন, ফলো করলে ইনশাআল্লাহ আপনারা পারবেন। সো বেস্ট অফ লাক, কিপ প্র্যাকটিসিং, এন্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেথ অন ইয়োরসেলফ এন্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।